আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বড় মেয়ে জামাই ওরা আসছে আমাদের বাড়িতে। আজ বেশ প্রায় 12-13-15 দিন হলো আমার বাড়িতে আসছে। কিন্তু হঠাৎ করে ওর খালার বাড়ি থেকে দাওয়াত আসছে। সেই বাড়িতে গেছে সবাই মিলে দাওয়াত খাইতে। কিন্তু মেজো মেয়েটা নিতে পারে নাই। ও আমার ছাড়া 1 মিনিটের জন্যও থাকে না। আমার বাড়িতে বেড়াইতে আসলে 1 মিনিটের জন্যও থাকে না। তারপরে কি করব, মেয়ে আমার বাড়িতে রয়ে গেল আর ওরা সবাই দাওয়াত খাইতে চলে গেল। তারপরে এখন আমার নাতিনটা বলতেছে, নানু তুমি আমাকে একটা কিছু রান্না করে দাও। আমি বলছি কী খাবার নানু? বলতেছে আমি বিরিয়ানি খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোমাকে বিরিয়ানি রান্না করে দেবো। আমি তারপরে সব কিছু রেডি করে চলে গেলাম বিরিয়ানি রান্না করার জন্য, সেই আমার স্বপ্নের রান্নাঘরে। সেইখানে এখন এই যে দেখেন, এইখানে আমি বিরিয়ানি রান্নাটা শুরু করলাম। আমার ঘরোয়াভাবে যা যা ছিল সব কিছু দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করলাম, একটু ঝাল কম দিয়ে। তার কারণ এই বাচ্চারা বেশি একটা ঝাল খাইতে পারে না, কম ঝাল দিয়েই আমি রান্নাটা করব এইখানে। আর আমার এই বড় মেয়ে জামাই আসছে বেশ কয়েকদিন, কিন্তু আমার বাড়িতে আর কয়দিন থাকলো, এই আমার বোনের বাড়ি সেইখানে বিয়ে খাইতে গেছে, সেইখানে প্রায় 4-5 দিন থেকে আসলো। আবার এইখানে আসছে, চলে গেল সেদিন খালার বাড়ি দাওয়াতে। আবার এখন আমার মেয়ের ছোট দেবরের কোনা দাওয়াত, মেজো দেওরের কোনা দাওয়াত, তারপরে আমার বাবার বাড়িতে দাওয়াত, আমার সেই মেজো বোনের বাড়ি করছে দাওয়াত। সেইখানে এখন যাইতে যাইতে আমার বাড়ি খাওয়ার কোনো সুযোগই পাচ্ছে না। তারপরে এই সুযোগের মধ্যেও আমি যতটুকু যা পারছি সব কিছু আয়োজন করে খাওয়ানোর চেষ্টা করছি। কিন্তু ওরা সব সময় সব জায়গায় গেলেও কিন্তু এই মেজো মেয়েটা আমার কাছ থেকে 1 মিনিটের জন্যও যায় না। এই মেজো নাতিনটার প্রতি আমার খুবই দুর্বলতা, বা এই নাতিনটাও আমার প্রতি খুব দুর্বলতা। মানে সব নাতিনকেই আমি আদর করি, কিন্তু ওর প্রতি একটু অন্যরকম ভালোবাসা, জানি না কী হয়েছে আমার। ওর প্রতি আমার প্রতি খুবই মানে আকর্ষণ করে থাকে। আমি ওর জন্য একদমই পাগল। সারাক্ষণ আসলে আমার কাছেই থাকে, রাত্রে দিনে সবসময় আমার পিছনেই থাকে। এখন সবাই মিলে আমার কাছে আছে, আমার খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। কিন্তু এ মাসের শেষে সবাই চলে যাবে, ওদের স্কুল খুলে যাবে। স্কুলের ছুটি পাইছিল, এই কারণে আসছিল যে আমারও 1 মাসের ছুটি পাইছিল, এজন্য কিছুদিন বাড়াইলো। কিন্তু এখন মাসের শেষে তো সবাইকে আবার ফিরে যেতে হবে সেই ক্যান্টনমেন্টে। কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে, যাওয়ার কথা শুনলেই ভালো লাগে না। আমি এই বাচ্চাদের, আমার মেয়ের প্রতি অত দরদ আমার নাই, কিন্তু আমার এই নাতিপুতির জন্য আমার খুবই খারাপ লাগে। হয়তো ভাববেন যে না, মেয়ের প্রতি দরদ নাই, কিন্তু না, বাসের চাইতে কঞ্চির বেশি কষ্ট লাগে কঞ্চির জন্য। আমার সেই দশাটাই হয়েছে। আমার এই নাতিপুতির জন্য আমার খুবই খারাপ লাগে, একটু ভালো লাগে না। আমার মনে হচ্ছে আমি সারাক্ষণ যদি ওদের কাছে যাই, আসলে বাসায় হোক বা এই জায়গায় হোক, আমি যদি সারাক্ষণ থাকতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো, আনন্দ লাগতো, আমি হাসি খুশি থাকতে পারতাম। কিন্তু ওরা দূরে থাকে, আমার কাছে খুবই খারাপ লাগে। আর আমার এই মেয়ের বাচ্চাগুলো আমার কাছে মনেই হয় না যে মেয়ের বাচ্চা। আমার কাছে সবসময় ভাবি আমি যে আমার এগুলো ছেলের বাচ্চা, এরকম আমার কাছে লাগে, জানি না কেন এরকম। আর যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর আমি সামনে আশা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।